আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো দেখতে কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে। তো পেঁয়াজুটা অ্যাকচুয়ালি কেন মুচমুচে হয় সেটি জানতে হলে পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপের মতো মসুরের ডাল বেটে নিয়েছি। আর এগুলো একদম মিহি পেস্ট করিনি, কিছুটা আদা ভাঙ্গা করে রেখে দিয়েছি। তার মাঝে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এতে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার 1/2 চা চামচ। একই মাপের আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচ। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোটা অবশ্যই হাতের মাধ্যমে মেখে নিলে ভালো হয়, এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি কিন্তু এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। আর কিভাবে এই পেঁয়াজগুলো মুচমুচে হবে সেটি অবশ্যই বুঝে নেবেন। তো স্ক্রিনে আমি পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে বেগুনি ভেজে নিয়েছিলাম। সেই ভেজে নেওয়া তেলের মধ্যে একে একে পেঁয়াজুর ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে এবং তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো পেঁয়াজুর তেলটা এই জন্য গরম হতে হবে, তা না হলে পেঁয়াজুর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাবে। এছাড়া আপনারা যদি অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজুর ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে, যেটা কিনা পেঁয়াজগুলো একদমই মুচমুচে করতে সহায়ক হবে না। তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজু এরকমই পারফেক্ট এবং মুচমুচে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে এবং পারফেক্টভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো চুলার ছাইতে রেখে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর পুরোটা ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি ছাকনাযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আর পেঁয়াজুর কালারটা কতটা পারফেক্ট এসেছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজকের ইফতারিতে আমি পেঁয়াজু ছাড়া তৈরি করে নিয়েছিলাম বেগুনি এবং ছোলা বুট। তো সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা যদি বেগুনি এবং ছোলা বুটের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। তো অলরেডি আমার চ্যানেলে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।